দেশপ্রেমী মুসলমানদের বুকে আঘাত করেছে। কেউ যদি ধারণা করে ওসমান হাদির উপর আক্রমণ করে স্বাধীন চেতা দেশপ্রেমী ইমানদারদের আওয়াজকে দাবিয়ে রাখা যাবে, ভুল ধারণায় আছো। ওসমান হাদিরা যুগে যুগে চলে উঠবে, কথা ঠিক কিনা ভাইরা? الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم, যখন তারা বলল তোমরা ভয় পাও, আল্লাহ তাআলা বলেন সাহাবীদের অবস্থা এই ছিল, ফাজাদাহুম ঈমানা, তাদের ঈমানের পাওয়ার বেড়ে গেল, তাদের ঈমানের ভিতর আসমানি রূহানি শক্তি চলে আসলো। সুবহানাল্লাহ। তারা বলে উঠল ওয়াকালু হাসবুনাল্লাহ, আল্লাহর নবীর 70 জন হাফেজ সাহাবী বলে উঠল হাসবুনাল্লাহ, আমার আল্লাহই আমার জন্য, জোরে বলেন আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহই আমার ব্যবসার জন্য, আমার চাকরির জন্য, আমার পরিবারের জন্য, আমার জীবনের জন্য, আমার সম্মানের জন্য, আমার অর্থের জন্য, আমার বিত্তের জন্য, আমার মর্যাদার জন্য, আমার কুরসি ক্ষমতা মস্তদের জন্য কে যথেষ্ট? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ আছে ভাইরা? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? জিল্লাতির মালিক কে? ক্ষমতা আধিপত্য কুরসি মসনদের মালিক কে? আল্লাহ। তারা বলে উঠল ওয়াকালু হাসবুনাল্লাহ, আমাদের আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। ঈমানের পাওয়ার যখন বাইরে গেল, বলে উঠল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি আমাদের উত্তম অভিভাবক। আজিজ ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল ইজ্জত যুগে যুগে মুসলমানদের থেকে কোরবানি গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত যুগে যুগে ইসলামের বৃক্ষকে মুসলমানদের রক্তের মাধ্যমে প্রসারিত করেছেন, প্রকাশিত করেছেন। আমাদের নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঈমানের উপর যদি কোনো আঘাত আসে, ইসলামের উপর যদি কোনো আঘাত আসে, কোরআনের উপর যদি কোনো আঘাত আসে, বিশ্বসভার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী জনপ্রিয়তার উপর যদি কোনো আঘাত আসে, কোন মুসলমান গর্তে ঢুকবে না, বরং সমস্ত গর্তকে বিস্ফোরণ করে মুসলমান খোদাদ্রোহী, ইসলামদ্রোহী, কোরআনের দুশমন, রাসূলের দুশমনদের মোকাবেলার জন্য রাজপথে অবতীর্ণ হবে। কথা ঠিক কিনা? গোটা দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনী রয়েছে। কথা ঠিক কিনা ভাইরা? গোটা দেশের সীমানাকে অক্ষুণ্ণ রাখবার জন্য বিজিবি রয়েছে। সেনাবাহিনীর কাজ কি, জিম্মেদারি কি? সেনাবাহিনীর জিম্মেদারি হচ্ছে এটা যে সেনাবাহিনী দেশের সাথে, রাষ্ট্রের সাথে একটি চুক্তি সম্পাদিত করবে, একটি এগ্রিমেন্ট করবে যে দেশে যদি কখনো দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা দেশকে দখল করবার জন্য দেশের উপর কোনো আগ্রাসন চালাবার প্রস্তুতি গ্রহণ করে, তাহলে জীবনের মায়া ত্যাগ করে, পরিবার পরিজন আত্মীয় স্বজন সমস্ত মায়া ত্যাগ করে দেশমাতৃকাকে রক্ষা করবার জন্য, দেশের 20 কোটি মানুষকে রক্ষা করবার জন্য, দেশের সীমানার প্রাচীরকে রক্ষা করবার জন্য, দেশের মর্যাদার চাদরকে অক্ষুণ্ণ রাখবার জন্য জীবন বাজি রেখে হলেও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের সাথে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হতে হবে। কথা ঠিক কিনা? বুঝে থাকলে বলেন, 71-এর পরে, 1971-এর পরে দেশের ভেতর আভ্যন্তরীণ কোনো যুদ্ধ হয়েছে? হয় নাই। এর ভিতর আমরা যে সেনাবাহিনীকে নিয়ে গর্ব করি এবং যেই সেনাবাহিনীর অত্যন্ত বিচক্ষণ ভূমিকার কারণে 24-এর স্বাধীনতা ত্বরান্বিত হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য সেনাবাহিনীর জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া। বিপদগামী তো সব জায়গায় আছে না নাই? এই বিপদগামীরা কাউন্টেবল না, কাউন্টেবিলিটির ভিতর আসবে না। সাধারণভাবে, আমভাবে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের বন্ধু। কথা ঠিক কিনা? যখন সমস্ত বিপদগামীরা নিজেদের রং বের করে দিয়েছে, তখনই সেই মুহূর্তে সেনাবাহিনী দেশপ্রেম প্রদর্শন করেছিল। কথা ঠিক কিনা ভাই? সেনাবাহিনী বলেছিল আমরা এদেশের জনতার উপর বুকে গুলি চালাতে পারবো না।
আই এম সরি ম্যাডাম, আই এম সরি, আমি দুঃখিত, আপনার এই আদেশকে মানতে আমি বাধ্য নই। কথা ঠিক কিনা ভাইরা? বিপদগামী কুলাঙ্গার তো সব জায়গায় কম বেশি থাকে, আছে না নাই? এগুলোর আলোচনাও দরকার নাই। কথা ঠিক কিনা? এই ৭১-এর পরে আজকে ৫৪ বছরে কোনো যুদ্ধ হয় নাই। এই ৫৪ বছরের ভেতরে সেনাবাহিনীর অসংখ্য অফিসার, অসংখ্য সিপাহী তারা সেনাবাহিনীতে প্রবেশ করেছে, ট্রেনিং করেছে। সেনাবাহিনীর ৬ মাস ২ বছর ৩ বছরের ট্রেনিং সম্পাদিত করার পর চুক্তি সম্পাদন করেছে রাষ্ট্রের সাথে, এবং রাষ্ট্রের সাথে শুধুমাত্র এক চুক্তি করে কোনো ধরনের কোনো যুদ্ধে না গিয়ে, দেশের জন্য কোনো ধরনের কোনো যুদ্ধে না গিয়ে ৫০, ৫২, ৫৩ বছর বয়সে রিটায়ারমেন্ট করেছে। রিটায়ারমেন্টের পরে অনেকে দুনিয়াতে আসেন, অনেকে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কথা ঠিক কিনা? যারা দুনিয়াতে আসেন চাকরি থেকে রিটায়ারমেন্টের পরে, অবসরের পরে তারাও, এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারাও, এবং তাদের যে সন্তান, তাদের যে স্ত্রী, তাদের যে পরিবার, তারা দুনিয়াতে থাকা অবস্থায়ও, চাকরি থাকাকালীন এবং চাকরির থেকে অবসর যাওয়ার পরে এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে রাষ্ট্র তাদের দায়িত্ব গ্রহণ করেছে। কথা ঠিক কিনা? কেন? তারা একটি চুক্তি করেছে রাষ্ট্রের সাথে যে তারা জীবন বাজি রেখে রাষ্ট্রকে রক্ষা করবে, রাষ্ট্রকে সেভ করবে। কথা ঠিক কিনা? সেনাবাহিনী যখন দেশের শত্রুর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে তখন সেনাবাহিনী ট্রেনিং করে, এবং ট্রেনিং করে অস্ত্রের মাধ্যমে ফায়ারিং করে। কথা ঠিক কিনা? আপনারা দেখেছেন সীমান্তে যখন বিজিবি, এই বিএসএফ এর ভিতর বিভিন্ন ধরনের টানাপোড়েন তৈরি হয়, তখন বিএসএফ এর পক্ষ থেকে ফায়ারিং শুরু হয়, বিজিবি পক্ষ থেকে ফায়ারিং শুরু হয়, উভয় পক্ষে ফায়ারিং এর পরে সাদা পতাকার বৈঠকে সমঝোতা হয়। কথা ঠিক কিনা? আজিজ ও দোস্ত বুজুর্গ, দেশ রক্ষার জন্য সেনাবাহিনী যেভাবে কমিটেড, সেনাবাহিনী যেভাবে জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা করবে, এদেশের উলামায়ে কেরাম দ্বীনের অতন্দ্র প্রহরী যেভাবে সেনাবাহিনী রাষ্ট্রের অতন্দ্র প্রহরী। কথা ঠিক কিনা? এদেশের উলামায়ে কেরাম ঈমানের অতন্দ্র প্রহরী যেভাবে সেনাবাহিনী জনগণের জীবনের অতন্দ্র প্রহরী। কথা ঠিক কিনা? এদেশের উলামায়ে কেরাম, দেশের সেনাবাহিনী দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা যখন ষড়যন্ত্র করে দেশের দিকে অগ্রসর হতে চায়, সেনাবাহিনী ফায়ারিং করে অস্ত্রের মাধ্যমে। উলামায়ে কেরাম যখন ইসলাম বিদ্বেষী, ঈমান বিরোধী, কোরআন বিরোধী, খোদাদ্রোহী, রাসূলের দুশমনেরা ষড়যন্ত্র করে ঈমানদারদেরকে, ঈমানদারের কলিজায় ফায়ারিং করে, তখন এই উলামায়ে কেরাম প্রতিহত করবার ব্যবস্থা করে। কথা ঠিক কিনা? সেনাবাহিনী ফায়ারিং করে অস্ত্রের মাধ্যমে, উলামায়ে কেরাম ফায়ারিং করে কোরআনের অকট্ট দলিলের মাধ্যমে। কথা ঠিক কিনা? সেনাবাহিনী ফায়ারিং করে ট্যাঙ্কের মাধ্যমে, উলামায়ে কেরাম ফায়ারিং করে হাদিসের অকট্ট প্রমাণের মাধ্যমে। সেনাবাহিনী ফায়ারিং করে জীবন দিয়ে দেয় উলামায়ে কেরাম, কোরআনের উত্তরাধিকারীরা, কোরআনের ধারকার বাহকরা, রাসূলের আদর্শের ধারকার বাহকরা, ইমাম সমাজেরা, ইমামরা, উলামায়ে কেরামরা জীবন দিয়ে দেয়, তাও বেঈমানের সাথে আপোষ করে না। কথা ঠিক কিনা? আজিজ ও দোস্ত বুজুর্গ, এই শিক্ষাই, এটাই আমাদের ঈমানের শিক্ষা। কম্প্রোমাইজ চলবে যতক্ষণ পর্যন্ত ঈমানের উপর আঘাত না আসে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন খালিকের আনুগত্য ছেড়ে দিয়ে কোন মাখলুকের আনুগত্যের সুযোগ নাই। মাখলুকের আনুগত্য চলবে অফিসে, বসের, মহাজনের কিংবা মালিকের। কর্মচারী অসংখ্য অগণিত, তারা মালিকের আনুগত্য করবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোর্সের ঊর্ধ্বতন অফিসারের অধীনস্থর অধস্তন্ত্র তার আনুগত্য করবে। বিভিন্ন ধরনের রাষ্ট্রের দায়িত্বশীল যারা, তাদের অধীনস্থ অধস্তন যারা, তাদের দায়িত্বশীলরা অধস্তনদের উপর দায়িত্ব চাপিয়ে দিবে এবং অধস্তনরা দায়িত্ব পালন করবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না এই দায়িত্ব এবং এই কমান্ড আল্লাহর বিরুদ্ধে না যায়। কথা ঠিক কিনা? যদি কোনো দায়িত্বশীলের কমান্ড, যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কমান্ড, তার আদেশ যদি কোরআনের বিরুদ্ধে যায়, আল্লাহর আইনের বিরুদ্ধে যায়, রাসূলের সুন্নাহর বিরুদ্ধে যায়, ইসলামী তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে যায়, তাহলে সেই অফিসার, সেই মহাজনের কমান্ড, তার আদেশকে পালন করার কোনো সুযোগ আছে? আজিজ ও দোস্ত বুজুর্গ, আমাদের ঈমানকে আমাদের হেফাজত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালি, বাদিরু বিল আমাল, তোমরা তোমাদের বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমা, তোমরা তোমাদের আমলগুলোকে হেফাজত করো, সংরক্ষণ করো। এমন গভীর অন্ধকারের ফিতনা আসার পূর্বে, গভীর অন্ধকারের ফিতনা আসার পূর্বে তোমরা তোমাদের ঈমানকে সংরক্ষণ করো, তোমরা তোমাদের ঈমানকে, আমলকে হেফাজত করো। গভীর অন্ধকারের ফিতনা আসার পূর্বে, গভীর অন্ধকারের ফিতনা আসলে কি হবে?
ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা ঈমানদার ঘুম থেকে উঠবে ঈমান নিয়া, সন্ধ্যার সময় বেঈমান হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, অথবা সন্ধ্যার সময় ঈমানদার থাকবে, সকাল হতে হতে ঈমান চলে যাবে। কি কারণে? ইয়াবিউ দীনাহু বিদুনিয়া, সে তার দিনকে দুনিয়ার স্বার্থের কারণে বিক্রি করে ফেলবে। রাজনৈতিক স্বার্থের কারণে, অর্থনৈতিক স্বার্থের কারণে, ক্ষমতা আধিপত্যের স্বার্থের কারণে, ব্যক্তি স্বার্থের কারণে ঈমানকে বিক্রি করে ফেলবে, ঈমানের সওদা করে ফেলবে, নাউযুবিল্লাহ। এই ধরনের বিপদগামী সমাজে আছে না নাই? তাদের সংশোধনের প্রয়োজন, আর সংশোধনই করবে ইমাম সমাজ, ওলামায়ে কেরাম। তৌহিদি জনতাকে সাথে নিয়ে ওলামায়ে কেরাম, ইমাম সমাজের জিম্মেদারি রাষ্ট্রের, সমাজের সমস্ত অপসংস্কৃতি থেকে মুসলমানদেরকে রক্ষা করা। এই জন্য বলে, কি ব্যাপার আপনারা মাঝে মধ্যে, হুজুর আপনারা তো সেইতে ওঠেন কেন? আমরা তো জোরে কথা বলি, কারণ ইসলাম বিরোধীরা ইসলামের উপর আঘাত করে, এমনি তো জোরে কথা বলি না, জোরে কথা বলার প্রয়োজন হয় না। কিন্তু যখন কোরআন বিদ্বেষীরা, ইসলাম বিরোধীরা কোরআনের উপর, আল্লাহ তাআলার উপর আঘাত করে, তখন ওলামায়ে কেরাম কেন, কোনো খাঁটি ঈমানদারও চুপচাপ ঘরে বসে থাকতে পারে না। আল্লাহ পাক ওসমান হাদিকে দীর্ঘ হায়াত দান করেন, আল্লাহ পাক তাকে সুস্থ হয়ে আগামী নির্বাচনে সুস্থতার সাথে অংশগ্রহণ করবার তৌফিক দান করেন, এবং তার ভিতর যে ঈমানি চেতনা, তার ভিতর যে দেশপ্রেম, তার ভিতর যে সে যদি চাইতো, তার ব্যাপারে তার বোন বলেছে যে তার কাছে 30 বারের বেশি হত্যার হুমকি এসেছে। ভয় পায়া এই লোক, এই ওসমান হাদি যুবক, সে যদি চাইতো বাতিলের সাথে কম্প্রোমাইজ করে ফেলতে পারতো। কথা ঠিক কিনা? বহু মানুষ আমরা দেখেছি বাতিলের সাথে হাতে হাত মিলিয়ে স্তব্ধ হয়েছে। কথা ঠিক কিনা ভাই? সেও চাইলে স্তব্ধ হয়ে যাইতে পারতো, কিন্তু সে আপোষ করে নাই। এটাই তার প্রমাণ, তাকে হত্যা করবার জন্য ষড়যন্ত্র হয়েছে। এই জন্যে আদর্শিক দ্বন্দ্ব, বিভিন্ন ধরনের রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু ওসমান হাদির সাথে গোটা বাংলাদেশ রয়েছে। কথা ঠিক কিনা ভাই? ঈমানদাররা রয়েছে ওসমান হাদির সাথে এবং দোয়া করছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওসমান হাদিকে রক্ষা করেন, আল্লাহ রাব্বুল ইজ্জত দেশপ্রেমীদেরকে রক্ষা করেন। দেশ বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী এবং সমস্ত ধরনের দেশের ভিতর যারা অস্থিতিশীল করবার ষড়যন্ত্র করছে, দেশকে অকার্যকর করবার ষড়যন্ত্র করছে, তাদের সমস্ত ষড়যন্ত্র থেকে গোটা দেশ ও জাতিকে রক্ষা করেন। আল্লাহ পাক ষড়যন্ত্রকারীদেরকে নিজ ষড়যন্ত্রে পতিত